আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা ভারত এবং বাংলাদেশের পেঁয়াজের ব্যবসা করেন। প্রিয় দর্শক, ভারতে বন্যার কারণে পেঁয়াজের উৎপাদন কম হয়েছিল এবং তখন আমরা দেখতে পেয়েছি যে ভারত সরকার পেঁয়াজ রপ্তানিকে নিরুৎসাহিত করার জন্য সেখানে কিন্তু বেশ কয়েকটি স্টেপ নেয়। প্রথমে স্টেপ ছিল যে পেঁয়াজ রপ্তানির উপর 40% তারা শুল্ক আরোপ করে এবং পরবর্তীতে যখন তারপরও ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি পেতে থাকে তখন কিন্তু ভারত সরকারের একটা শঙ্কায় থাকে যে হয়তো যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজগুলো রপ্তানি হলে ভারতে পেঁয়াজের ঘাটতি পড়তে পারে, যার কারণে কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয় ভারত থেকে পেঁয়াজ রপ্তানি। প্রিয় দর্শক, তার আগে কিন্তু আরো একটা স্টেপ নিয়েছিল, সেটি হলো ভারতের পেঁয়াজ বাইরে রপ্তানি করতে হলে দাম নির্ধারণ করে দিয়েছিল, অর্থাৎ যেখানে $200 থেকে $300 বিক্রি হতো সেখানে কিন্তু নির্দিষ্ট করে দিয়েছিল যে সর্বনিম্ন $800 পেঁয়াজ রপ্তানি করা যাবে। প্রিয় দর্শক, তারপরে ভারত সরকার 8 ডিসেম্বরে সম্পূর্ণরূপে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে। তারপরে কিন্তু বাংলাদেশের পেঁয়াজের দামটা বৃদ্ধি পেতে থাকে। প্রিয় দর্শক, এই যে সম্পূর্ণরূপে পেঁয়াজ রপ্তানি বন্ধ, এটি কিন্তু করেছিল মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত। কিন্তু সম্প্রতি ভারত সরকার আরেকটি নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে, অর্থাৎ ভারতের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাতে দ্য ইকোনমিক্স টাইমস এর তথ্য অনুসারে আমরা যেটা জানতে পেরেছি সেটি হলো ভারত সরকার আবার বিদেশে পেঁয়াজ রপ্তানির জন্য চিন্তা ভাবনা করছেন, অর্থাৎ তাদের যে নিষেধাজ্ঞা আছে সেটি খুব শীঘ্রই তারা তুলে নেবে। যদিও তাদের চিন্তাধারা ছিল বা তারা ঘোষণা দিয়েছিল যে 31 মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে, কিন্তু জানুয়ারি মাসে অর্থাৎ এই জানুয়ারি মাসে এসেই কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে পেঁয়াজ রপ্তানির যে নিষেধাজ্ঞা সেটি তারা তুলে নেবে। এখন প্রশ্ন হলো যে কেন পেঁয়াজ রপ্তানির এই নিষেধাজ্ঞা তুলে নেবে? প্রিয় দর্শক, ভারতে যখনই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে এবং তার সাথে খরিফ পেঁয়াজ আসা শুরু করে এবং প্রচুর পরিমাণে হাটগুলোতে এই খরিফ পেঁয়াজগুলো উঠতে থাকে। যেহেতু খরিফ পেঁয়াজ বেশি দিন রাখা যায় না, তাই একযোগে সবগুলো হাটে উঠতে থাকে এবং পেঁয়াজের দাম কিন্তু প্রচুর পরিমাণে কমতে থাকে এবং ভারতের পেঁয়াজের দাম কমতে কমতে এমন এক পর্যায়ে চলে আসে যেখানে আমরা দেখতে পেয়েছি যে 15,000 রুপি বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এখানে আমরা কেজি হিসাবে যেটা দেখতে পেয়েছি যে ভারতে প্রতি কেজি পেঁয়াজ 12 রুপি থেকে 15 রুপি পর্যন্ত বিক্রি হচ্ছে। এখন যদি 1 কেজি পেঁয়াজ 12 থেকে 15 রুপি বিক্রি হয় তাহলে কিন্তু কৃষকেরা তাদের যে উৎপাদন খরচটা তারা সেটা তুলতে পারবে না। প্রিয় দর্শক, এবং কৃষকরা বারবার কিন্তু এই রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সরকারকে বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে এবং তারা এটি তুলে নেওয়ার জন্য বারবার অনুরোধ করেছে। প্রিয় দর্শক, এদিকে বাংলাদেশেও যখন এই মরিকাটা পেঁয়াজ উঠতে শুরু করে তখন বাংলাদেশের পেঁয়াজের দামটা কমতে থাকে এবং আজকের হাটগুলোতে আমরা দেখতে পেয়েছি যে পেঁয়াজের বাজার দরটা অনেক কম, সেখানে কিন্তু 2,000 টাকা থেকে 2,700 টাকার মধ্যে এই নতুন যে পেঁয়াজগুলো প্রতিমণ বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এখানে আরো একটা বিষয় কিন্তু আমরা খেয়াল করছি যে যখনই বাংলাদেশের দাম বৃদ্ধি ছিল তখন কিন্তু ভারত থেকে পেঁয়াজ বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। এখন যখন পেঁয়াজের দামটা কমতে শুরু করেছে সেই সময় নিষেধাজ্ঞা তুলে দিচ্ছে, তার মানে ভারতীয় পেঁয়াজ আবার যখন আসা শুরু করবে তখন কিন্তু পেঁয়াজের দামটা অনেক কমে যেতে পারে। প্রিয় দর্শক, আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করেন এবং পেঁয়াজ স্টক করার চিন্তা করছেন অবশ্যই এই নিউজগুলো জেনে খোঁজ খবর রেখে তারপরে স্টক করবেন এবং পেঁয়াজের ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই খোঁজ খবর নিয়ে তারপর করতে হবে, নইলে কিন্তু বড় ধরনের একটা ধরা খাওয়ার সম্ভাবনা আছে। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেক দিনের পেঁয়াজ সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।